একাত্তর মানে না, যারা মহান মুক্তিযুদ্ধ মানে না, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মানে না। একাত্তর হলো আমাদের স্বাধীনতার মূল স্তম্ভ। একাত্তর হলো বাংলাদেশের শহীদ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। অতএব একাত্তর যারা মানে না, আমি মনে করি তারা এই দেশের মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই, এবং তাদের ভোটে দাঁড়ানোরও কোনো যোগ্যতা নেই, এবং তাদের ভোট চাওয়ার অধিকারও নেই। হঠাৎ করে এত টাকার মালিক হয়ে গেলেন, ৩ কোটি ৪ কোটি ৫ কোটি টাকার গাড়িতে চলে, আগে পিছে ৮-১০টা ২০টা গাড়ি থাকে, কোটি কোটি টাকার গাড়ি থাকে, আপনাদের জন্য যাতায়াতের ব্যবস্থা থাকে। এই যে একটি অশ্লীল সংকেত জাতির জন্য, এর থেকে ডক্টর ইউনূস সাহেব আপনি জাতিকে মুক্তি দিলেন, এটাই আমাদের দাবি। আরেকটি প্রশ্ন, যারা গুপ্ত রাজনৈতিক দল করেন তাদের ব্যাপারে আমাদের একটি প্রশ্ন। জামাত ইসলাম, আমি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই, এই জামাত ইসলাম 1996 সালে আওয়ামী লীগের সাথে একসাথে থেকে 175 দিন হরতাল পালন করেছেন আওয়ামী লীগ এবং জামাত একসাথে, এবং সেদিন তারা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছেন। এবং খালেদা জিয়া জনগণের সমস্ত ম্যান্ডেটকে সামনে রেখে আমিও সেই সংসদে ছিলাম, যা সারা রাত্রি থেকে আমাদের সেদিনকার স্পিকার ছিলেন মির্জা জহিরুদ্দিন সরকার, উনি সারা রাত উনি আইনমন্ত্রী ছিলেন, আর শেখ রাজাক আলী সাহেব স্পিকার ছিলেন। সমস্ত রাত্রে আমরা থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন বিলটি পাশ করে, এবং খালেদা জিয়া 30 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদে ক্ষমতা হস্তান্তর করে আসেন।